বন্যায় আমরা দেখেছি বাংলাদেশে মানুষ কি পরিমাণ কল্যাণকামিতা সাধারণ মানুষের মধ্যে আছে। আমি বলেছি যে যোগ্য নেতৃত্ব যদি পায় মানুষ এবং আস্থা যদি জনগণের অর্জন করা যায়, তাহলে এদেশের সকল সংকট, সকল সমস্যা মোকাবেলার জন্য এদেশের এই 18 কোটি মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যথেষ্ট। আমরা শুধু আসন্না ফাউন্ডেশনই নয়, আমরা দেখেছি যে যত জায়গা থেকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে সে সব জায়গাতে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ বন্যার পানি অনেকখানি নেমে গেছে। কোনো কোনো অঞ্চলে এখনও পানি আছে, মানুষ এখনও পানিবন্দী আছে, যদিও বেশিরভাগ অঞ্চলে নেমে গেছে। এখন দরকার পুনর্বাসন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে প্রাথমিক যে 2,20,000 পরিবারকে ত্রাণ দেওয়া, 10 থেকে 17 কেজি করে এক এক পরিবারকে, সেটা আমরা শেষ করেছি। এরপর আমাদের দ্বিতীয় ধাপে পুনর্বাসন কাজ শুরু করেছি। 5,000 মানুষকে ঘর বানিয়ে দেওয়া, কৃষকদেরকে নগদ অর্থ সহায়তা দেওয়া, এগুলো আমাদের কাজ চলমান আছে এবং সেখানে প্রায় 40-45টা টিম কাজ করছে আমাদের স্পটে। আরও কিছু টিম সেখানে যুক্ত হবে। আমার আলোচনার বিষয় হলো যে পরবর্তীতে বন্যা, এবছর বন্যায় আমরা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছি। এর ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো সমন্বয়হীনতা। কোন জায়গায় ত্রাণ পায় নাই আমরা জানছি না, এক জায়গায় 5টা দল এসে ত্রাণ দিয়ে যাচ্ছে। এই সমন্বয় সৃষ্টি করার উদ্যোগটা থাকা দরকার। এটা যদি গভর্নমেন্টের থ্রু থেকে হয়, ডিসি অফিসগুলো থেকে হয়, যদি এরকম এবার একটা অস্থিরতার অবস্থা ছিল, তাহলে আমার মনে হয় এগুলোকে খুব সহজে আমরা মোকাবেলা করতে পারবো। এবং মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো সংকট নয়, এই বন্যা আবারও আমাদেরকে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। অতএব জনগণকে বিভক্ত করা চলবে না, কোনো নামেই, রাজনীতির নামে, ধর্মের নামে, কোনোভাবে জনগণকে বিভক্ত করা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধর্মের নামে ভিন্ন কোনো থিঙ্কিং এসে সেটাকে এই দেশে এস্টাবলিশ করার অপচেষ্টা করা হচ্ছে। তো এটা আরেকটা অস্থিরতা তৈরি করবে। তো এই জন্য জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারলে, মানুষকে আস্থায় রাখতে পারলে কোনো সমস্যার সমাধানের জন্য সরকারের সামর্থ্যের চাইতে জনগণের ঐক্যের শক্তিটা অনেক বেশি, সেটা ইনশাআল্লাহ অনেক বেশি উপকার আসবে।